হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো সবাই? অনেক দিন পর আমি ভিডিও আপলোড দিচ্ছি ইউটিউবে। আসল কি বলতো, মানুষজন ভিডিও সেভাবে আমার ওয়াচই করে না, বা ভিডিও দেখেই না, কারোর কাছে সেভাবে পৌঁছায় না। তো যে যাদের জন্য দেব, আপলোড করব, সেই ইচ্ছেটাই চলে যায় যখন দেখি ভিউজ হয় না। তো অনেক দিন পর বড় ভিডিও আপলোড করছি, প্লিজ যেন ভিউজ হয় অ্যাটলিস্ট, কারণ তাহলে ইচ্ছে করে যে আমি আপলোড দিই। তো যাই হোক, এটা আমি সরস্বতী পুজোর আগের বছরের মেকআপ করেছিলাম, বেরিয়েছিলাম সেই ভিডিওটা। আমি স্টেপ বাই স্টেপ কিছু বলছি না। এখন সোশ্যাল মিডিয়ার যুগেই বলো, মেকআপ না পারলেও মানুষ এখন মেকআপ দেখে দেখে এমন হয়ে গেছে যে এটুকু জানে কোনটার পর কি স্টেপ হয়। তাই আমার মনে হয়নি যে আমি একই জিনিস বলি। এর থেকে চলো কিছু গল্প বা কিছু শেয়ার করি তোমাদের সাথে। প্রথমেই বলি যে আমার বয়সটা এখন এমন হয়েছে যে না এদিক না ওদিক। মানে কলেজ ধরো পাস আউট করতে সেই 7-8 বছর আগে। তো সেইভাবে বন্ধু বান্ধব নেই এখন সরস্বতী পুজোয় বেরিয়ে আড্ডা দেওয়ার মতো। তাও মনে হয় যাই একবার বেরোই, রেডি হই। তো আমার জীবনের সরস্বতী পুজো, সবার জীবনেই 3টে ভাগে সরস্বতী পুজো হয় আমার মনে হয়। একটা ছোট্টবেলায়, যেটা মায়েদের হাত ধরে পাড়ার পুজো, বাড়ির পুজো, এগুলোতে যেতাম। ওখানকার যে প্রতিযোগিতা হতো, নাম দিতাম। যেটা পাড়াতে সব ছোট ছোট বাচ্চা বন্ধু বান্ধব মিলে যে মজাটা হতো, সেটা এক রকমের এক্সপিরিয়েন্স। আমি কোনটাকে ওপরে নিচে রাখবো, মানে কোনটাকে প্রথমে রাখবো, কোন সময়টাকে, সেটা পরে বলি। তো আমাদের পাড়াতে এরকম হতো একসাথে, যেখানে ঢাকিরা থাকতো তাদের ঘর হতো, যেটাতে খড় দেওয়া থাকতো, সেখানে গিয়ে আমরা পিকনিক মতো করতাম নিজেরা। তো সেটা একটা পাড়ার অভিজ্ঞতা ছিল। রাত্রের দিকে খেলা হতো। তারপরে হলো স্কুল, যেখানে আগের দিন আলপনা দেওয়া, পরিষ্কার করা, এগুলো হতো। আলাদাই ব্যস্ততা ছিল, মানে সরস্বতী পুজো মানে আগের দিন থেকে এতই ব্যস্ততা লাইফে যে কতই যেন কাজ, পরের দিন সেজেগুজে যাওয়া, পুজো। তারপরে এলো কলেজ। আমার কলেজ লাইফে খুব একটা যেটাকে বলো ছেলে বন্ধু বা বয়ফ্রেন্ড যাই বলো, সেরকম খুব একটা কিছু ঘটেনি। তো আমার স্কুল লাইফ অবধি বেশ ভালো অভিজ্ঞতা ছিল সরস্বতী পুজো। কলেজ লাইফ থেকে একা হতে থাকি। তার কারণ আমার চেনা জানা সবাই, তার সরস্বতী পুজো মানে সবাই জানো নিজের সঙ্গীর সাথে থাকা। তো তুলনামূলকভাবে আমি চারিদিক থেকে একটু একাই ফিল করতাম নিজেকে। বাট তারপরেও কলেজ সেজেগুজে যেতাম নিজের কলেজে, আশপাশের কলেজে। আলাদা রকম ছিল একটা অভিজ্ঞতা। ইদানিংকালে যখন কলেজ বা একটু রেডি হয়ে যাই, তখন সবাইকে দেখে মনে হয় না, মানে মন থেকে ছোট থাকলেও মনে হয় না টাইম হয়েছে, আর হয়তো এই এনজয়মেন্টগুলো পাবো না। অ্যান্ড ফিল করি দেখে যে কাশ পুরোনো টাইমটাই ফিরে যেতে পারতাম। তো যদি বলো আমার লাইফের সরস্বতী পুজো কোন টাইমটায় ভালো ছিল, তাহলে আমি বলবো স্কুল লাইফটা তো অবশ্যই ভালো ছিল। আর ওই ছোটবেলার যে সরস্বতী পুজো ছিল ওটাও ভালো ছিল। কারণ যে মিডিল এজটা, যেটাতে আমরা যখন 13-14 বছর, ওই টাইমটাতে কি হয়, আমরা পাড়ারটাও উপভোগ করি, আবার স্কুলেরটাকেও উপভোগ করি। তো পেছনে তাকালে মনে হয় আস্তে আস্তে আহ, কতটা চেঞ্জ। মানে স্টিল সরস্বতী পুজো আজকেও হচ্ছে, যদিও আমরা যে টাইমে পেরিয়ে এসেছি ভয় পেতাম ওই টাইমটাতে। এত কাপল মিট হয়তো হতো, কিন্তু এত মানে বাইকে, মানে দেখলেই এখন রাস্তায় বেরোলে সব কাপল কাপল বাইকে ঘুরছে। আমাদের সময় একটু ভয় টয় ছিল, তো কাপলরা আলাদা আলাদা মিট করে নিত। এখন সময় পাল্টেছে, মনে হয় ওই টাইমে ফিরে যায়, স্কুল লাইফ, কলেজ লাইফে। তোমরা যদি তোমাদের কারোর কাছে ভিডিওটা পৌঁছায়, তাহলে বলো যে তোমাদের লাইফে বেস্ট সরস্বতী পুজো কোন টাইমটা ছিল। এখনো এনজয় করতে চাই, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে
বেশিরভাগ মানুষ হয়ে গেছে আমাদের বয়সের নিজের লাইফ ফ্যামিলি নিয়ে ব্যস্ত। আস্তে আস্তে সময় যত এগোচ্ছে মানুষজন তত কমছে, সঙ্গী সাথী তত কমছে। তো এটাই পার্থক্য। তখন এতজন ছিল যে কোন বন্ধুর সাথে যাব, এই বন্ধুর সাথে গেলে ওই বন্ধুর রাগ। আর যত দিন যাচ্ছে সেটা ফুরিয়ে ১ জন, ৪ জন, ২ জন থেকে ১ জন, তারপরে নেইতে দাঁড়াচ্ছে মানুষ। আমি নিজে ফিল করছি যে এই ২ বছর আগেও কিছুজন বন্ধু বেরোতো, তারপর আস্তে আস্তে তাদেরও বিয়ে হলো। তারা বিয়ের থেকে বড় কথা, যারা ছেলে বন্ধু আছে তারা রোজগার করার জন্য মানে আর্নিং করার জন্য, প্রাইভেটে তো সব অফিসে ছুটিও নেই। তো এইভাবে ব্যস্ততায় মানে আমরা রোজকার জীবনে এত দৌড়চ্ছি যে এই জিনিসগুলো উপভোগ করতে ভুলে যাচ্ছি, আর হয়তো হবেও না। স্টিল আমি এখনো চাইছি সব কিছু ওকেশন, সব কিছুকে একটু আগের মতো ফিল করা, বাট হয় না। আশেপাশের পরিবেশ বা সিচুয়েশন যেটাই বলো, সেটা তোমাকে ফিল করতে দেবে না, বা তুমি চাইলেও সেটা হবে না। তোমাকে জোর করে বলবে না তুই অনেক বড় হয়ে গেছিস, এইগুলো আর তোর জন্য নয়। তো তো কথা বলতে বলতে আমার আই মেকআপ হয়ে গেছিল। এখানে আমি একটা সাউথ ইন্ডিয়ান মেকআপ ট্রাই করছি, লুক ট্রাই করছিলাম। বাট আমি এত সেজেগুজে স্টিল মানে আগের বছরও জাস্ট ওই ২টো কলেজ ঘুরে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, কারণ সেভাবে কেউ সঙ্গী পাচ্ছিলাম না। আর ভিডিওর জন্য মেনলি আমি রেডি হয়েছিলাম। তো যাই হোক, নিজের ভালো লাগার জন্যই হয়েছিলাম ধরে নাও। তো কেমন লাগলো লুকটা তোমরা বলতে পারো। আর এই লুকটা তোমরা সরস্বতী পুজো কেন, তোমরা ওয়েডিং গেস্ট বা যে কোনো পার্টি মেকআপ, কোনো স্পেশাল ওকেশনে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো কেমন লাগছে ফাইনাল, ওটা একটু প্লিজ জানিও। আর আমার ২-৩টে ভিডিও আমার ক্লিপ ডিলিট হয়ে গেছে, তাই আমি অ্যাড করতে পারিনি, যেটা প্রথমেই বুঝতে পেরেছো একটু দেখে ওটা। আর এই লাস্টের ফুল লুক যেটা, সেটা আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, তাই এইভাবে ফটো অ্যাটাচ করে দিলাম। আর যদি তোমরা, শাড়িটা তো অফলাইনে নেওয়া, আর যদি তোমরা জুয়েলারি জানতে চাও তো প্লিজ আমাকে কমেন্ট করো ভিডিওটাতে, আমি অবশ্যই জানিয়ে দেবো কোথা থেকে জুয়েলারিগুলো নিয়েছি। আর এখানে আমার মা আমাকে জুয়েলারিগুলো বের করে হেল্প করছিল, কিছু মনে করো না। তো ফাইনাল কেমন লাগছে অবশ্যই জানিও। আর নিজেদের এক্সপিরিয়েন্স পারলে শেয়ার করো। তো দেখা হবে আবার একটা পরের ভিডিওতে, যদি এখানে সবাই ভিউজ হয়। তো ততদিন সবাই ভালো থেকো, এনজয় করো লাইফটাকে। বাই বাই।